কে কয়দিন কাঁদছেন ইমানের মরণের জন্য? মা মারা গেলে চোখের পানি বাইর হয়, বাপ মারা গেলে চোখের পানি বাইর হয়, ভাই বোন মারা গেলে চোখের পানি বাইর হয়, বউ মারা গেলে চোখের পানি বাইর হয়, ছেলে মেয়ে মারা গেলে চোখের পানি বাইর হয়, দোকানে আগুন লাগলে চোখের পানি বাইর হয়, ইলেকশনে ফেল করলে চোখের পানি বাইর হয়। আমার বন্ধুরা, ও মুসলমান ভাইরা, ইমানের মরণের জন্য কালিমা পড়ি, মৃত্যুবরণ করার জন্য বড় রাত্রে আল্লাহর দরবারে বসি। কে কয়দিন কান্নাকাটি করছে? এমনি পাওয়া যাবে হালুয়া রুটি? তাআল্লুক মা আল্লাহ অর্থ কি? আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি করা এবং সেই সুসম্পর্কটা মরণ পর্যন্ত ধরে রাখা, যাতে মৃত্যুটা আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক থাকা অবস্থায় হয়। বুঝছেন না বুঝেননি? তাআল্লুক মা আল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়াতে কেন পাঠাইছেন? বান্দার সাথে আল্লাহর সাথে সুসম্পর্ক করে দেওয়ার জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার পরে হাক্কানি রব্বানি উলামায়ে কেরাম যিনারা, দিনদার পরহেজগার আমলদার আলেম যিনারা, উনারা এই কাজটাই করতেছে, আল্লাহর বান্দাদেরকে দড়ি দড়ি আল্লাহর সাথে সুসম্পর্ক করে দেওয়ার চেষ্টা করতেছে, আর কিচ্ছু না। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, কেউ মাদ্রাসায় পড়াইতেছে, কেউ তাবলীগের কাজ করতেছে, কেউ পীর মুরিদির কাজ করতেছে, কেউ ওয়াজ নসিহতের কাজ করতেছে, কেউ কিতাবাদি লেখালেখির কাজ করতেছে। ও ভাইরা, এই সবের উদ্দেশ্য একটা, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি করে দেওয়া, তাআল্লুক মা আল্লাহ পয়দা করে দেওয়া। যেই আলেম তাআল্লুক মা আল্লাহর পিছনে নাই, সেই আলেম হক্কানি রব্বানি আলেম না, সেটা আলেমে সু, আলেমে সু, বদকার আলেম। মনোযোগ আছে না? তিন প্রকারের মানুষের দ্বারাই ধর্ম ধ্বংস হইয়া যায়। কয় প্রকার? है तबाही दीन की इन तीन से, है तबाही दीन की इन तीन से, मीर जालिम पीर जाहिल आलिम बद्दीन से। আমার কথা, এই ছন্দটা আমি মিলাইছি। হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন, है तबाही दीन की इन तीन से, मीर जालिम पीर जाहिल आलिम बद्दीन से। তিন প্রকারের মানুষের দ্বারাই ধর্ম ধ্বংস হইয়া যায়। এক প্রথম প্রকার হইল জালেম শাসক, জালেম প্রশাসক। জালেম শাসক, জালেম প্রশাসক, যারা প্রতিনিয়ত মানুষের উপরে জুলুম করে, মানুষের উপরে অত্যাচার করে, মানুষের উপরে অবিচার করে, মানুষের হক নষ্ট করে, মানুষ খুন করে। এই জাতীয় জালেম শাসক দ্বারা ধর্ম ধ্বংস হইয়া যায়। এই জন্য আমি আমার সারা বাংলাদেশের মাহফিলগুলোতে একটা কথা বলিয়া বেড়াই, ও যুবক তরুণেরা, আমাদের সূর্য সন্তানেরা, রাজনীতি করো, কোনো অসুবিধা নাই, মানা নাই। এমনকি তুমি যেই দল মনে চায় সেই দলের রাজনীতি করো, তাতে আমার কি আসে আর যায়। কিন্তু একটা কথা খেয়াল রাখবা, এই রাজনীতির নামে তোমার নেতা বাবার চোখের ইশারায়, নেতা বাবার বান্ডিলের লোভে মানুষ খুনের রাজনীতি করিও না। মানুষের উপরে জুলুম করার রাজনীতি করিও না। অত্যাচার, বেবিচার, অনাচার, বেইনসাফির রাজনীতি করিও না। আমার যুবক তরুণ ভাইয়েরা ও আমাদের সূর্য সন্তানেরা, আজকে আমাদের দায়িত্ব আমরা বুঝাইয়া গেলাম সমস্ত ওলামায়ে কেরামের পক্ষ থেকে। যদি না মানো, তোমার জীবনের গাড়িটা যাইতে যাইতে এমন এক স্টপেজে যাবে, যে স্টপেজ অফ নো রিটার্ন, যে স্টপেজে গাড়ি ঢুকলে ব্যাক গিয়ার লাগে না, সেখান থেকে ফেরত আসা যায় না। সেই স্টপেজের নাম হলো মৃত্যু শয্যা। ওরে অন্যায় অবিচার অত্যাচার করিয়া
মৃত্যু শয্যায় যাবি সূর্য সন্তানেরা, এমন পস্তানি পস্তাইবি, সেদিন তোর এই পস্তানি কোনো কাজে আসবে না, তোর নেতা বাবা তোর কোনো উপকার করতে পারবে না। কেন বুঝো না? চোখে আঙ্গুল দিয়া বুঝাই দিলে এরপরেও যদি না বুঝো আর কি করার আছে? है तबाही दीन की इन तीन से, मीर जालिम पीर जाहेल आलेम बद्दीन से। 2 নম্বর ওই সমস্ত মানুষ যাদের দ্বারা ধর্ম ধ্বংস হইয়া যায়, এরা হইল মূর্খ পীর। মূর্খ পীর। আমাদের দেশে পীর আছে না নাই? 2 রকমের পীর আছে। এক রকমের পীর হইল এলেমওয়ালা পীর, আরেক রকমের পীর হইল মূর্খ পীর। এলেমওয়ালা পীর যেগুলা সেগুলা হইল হক্কানি পীর, আর মূর্খ পীর যেগুলা হইল এগুলা বন্ড পীর। এগুলা কি? বন্ড পীর। তাহলে এবার ফলাফল যোগ করেন না, ধর্ম ধ্বংস হইয়া যায় কোন সে জাতির দ্বারা? 3 জাতির দ্বারা। 1 নম্বর জাতি হইল জালেম শাসক, জালেম প্রশাসক। 2 নম্বর জাতি হইল বন্ড পীর। এই বন্ড পীরের গোষ্ঠী ধর্মটারে ধ্বংস করিয়া দিল। 3 নম্বর আলেমে বদ্দিন। আলেমে বদ্দিন আমার ভাইরা দোস্ত আহবাব, যে আলেমের কাছে দিনদারি নাই, যে আলেমের কাছে হারাম হালাল নাই, যে আলেমের কাছে পাক না ফাঁকের গুরুত্ব নাই, যে আলেমের কাছে হক না হকের গুরুত্ব নাই, যে আলেমের কাছে আমানতের গুরুত্ব নাই, যে আলেমের কাছে ওয়াদার গুরুত্ব নাই, যে আলেম ওই তথাকথিত দুনিয়াদারদের মতো, এই আলেমও শুধু টাকার পিছনে ঘুরে, শুধু টাকার টাকা চেনে আর কিছু চেনে না, এতে আলেমে হক্কানি নয়, বরং আলেমে সু। এই বদকার আলেম, বদ্দিন আলেম, এই বদ্দিন আলেমের দ্বারা ধর্ম ধ্বংস হইয়া যায়। है तबाही दीन की इन 3 से, मीर जालिम पीर जाहेल आलेम बद्दीन से। আমার বেরা দোস্ত আহবাব, 3টা গুণ আপনাকে অর্জন করতে হবে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হওয়ার জন্য। 1 নম্বর গুণের নাম তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি করা এবং সেই সুসম্পর্কটাকে মৃত্যু পর্যন্ত টিকাইয়া রাখা। আল্লাহু আকবার। অদোস্ত, আপনার সাথে এমপি সাহেবের সাথে যদি সুসম্পর্ক থাকে, আরেকজনের একটা সমস্যা হয়েছে, উনি আপনার কাছে যাইয়া আপনাকে সুপারিশ ধরবে, ভাই আমার এই সমস্যাটা হয়েছে, আপনার সাথে তো এমপি সাহেবের সাথে সুসম্পর্ক আছে, আপনি একটু এমপি সাহেবকে বলে দিলে, একটু এমপি সাহেবকে সুপারিশ করে দিলে আপনার সুপারিশ এমপি সাহেব গ্রহণ করবে, রক্ষা করবে, আমার সমস্যাটা সমাধান হবে। এই রকম প্রচলন দুনিয়াতে আছে না নাই? যে যার কাছের মানুষ তারে দিয়া সুপারিশ করায়, তারে দিয়া কি করে? সুপারিশ করায়। পোলা একটারে ধরে নিয়ে গেছে ওসি সাহেব, পোলা একটারে ধরে নিয়ে গেছে, কয় অমুকের সাথে ওসি সাহেবের সাথে খাতিল, ওসি সাহেব তার বাড়িতে আসি চা খায়, তারে ধরো, তারে ধরলে তোমার পোলারে বাইরে করা যাবে। যার সাথে যার নৈকট্য, যার সাথে যার সুসম্পর্ক, তাকে দিয়া সুপারিশ করাইলে শুনে। ও বেরা দোস্তাবাব, হক্কানি ওলামায়ে কেরাম, রব্বানি ওলামায়ে কেরাম, বুজুর্গ আলেম যারা, দিনদার আলেম যারা, আল্লাহর ওলি আলেম যারা, ইনাদের সাথে আল্লাহর সাথে একটা সুসম্পর্ক থাকে। এই জন্যই তো আমরা বুজুর্গ আলেমদের কাছে যাইয়া 500 টাকা হাদিয়া দিয়া বলি, হুজুর আমার ছেলেটা অসুস্থ, একটু দোয়া করেন, আল্লাহ পাক যেন আমার ছেলেটারে ভালো করে দে। কেন? ওরে ইঞ্জিনিয়ার সাহেবের কাছে যাইয়া দোয়া চাই না কেন? ডাক্তার সাহেবের কাছে ওষুধের জন্য যাই, সেখানে কেন বলি না ডাক্তার সাহেব একটু দোয়া করেন? হুজুরের কাছে যাইয়া কেন দোয়া চাই? আমার দিলের বিশ্বাস হুজুরের সাথে তাআল্লুক মা আল্লাহ আছে। তাআল্লুক মা আল্লাহ আছে। ও বেরা দোস্তাবাব, এটার নাম হইল আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক। যে হুজুর আল্লাহর কাছে হাত উঠাইয়া কইলে রব্বুল আলামিন শুনে। এই জন্য আল্লাহর আরেফ কয়, खुदी को कर बुलंद इतना के हर तकदीर से पहले, खुदी को कर बुलंद इतना के हर तकदीर से पहले,
खुदा खुद बंदे से पूछे बता तेरा रजा क्या है खुदा खुद बंदे से पूछे बता तेरा रजा क्या है আল্লাহর আরেফ কয় ও খুদার বান্দা ইবাদত করতে করতে জিকির করতে করতে নফল নামাজ পড়তে পড়তে কোরআন তেলাওয়াত করতে করতে দরুদ শরীফ পড়তে পড়তে রিয়াজত মুজাহাদা করতে করতে মুরাকাবা মুশাহাদা করতে করতে তুমি তোমাকে এত উপরে উঠাও আল্লাহ পাকের সাথে এমন ঘনিষ্ঠতা তৈরি করো আল্লাহ পাক তখন তোমার সম্পর্কে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার আগে তোমাকে জিজ্ঞেস করবে বান্দা তোমার বিষয়ে আমি এই সিদ্ধান্ত নিতেছি বলো তুমি রাজি আছো কিনা खुदा खुद बंदे से पूछे बता तेरा रजा क्या है এটার নাম মাকামে আবদিয়ত এটার নাম গোলামির আসন এটার নাম গোলামির পজিশন এটার নাম গোলামির মাকাম এই জন্য তো আল্লাহর আশিকরা আল্লাহর দরবারে বসে বসে কান্দে আব্দহুমাই বখশে আবদিয়ত মুঝে আব্দহুমাই বখশে আবদিয়ত মুঝে ওয়াজহ সদ ইজ্জত है ये जिल्लत मुझे আয় আল্লাহ আমার শাহেনশাহির দরকার নাই আমার মাতাব্বরের দরকার নাই আমার সর্দারির দরকার নাই আমারে তুমি গোলাম বানাও আমারে তুমি দাস বানাইয়া দাও তোমার দাস আয় আল্লাহ তোমার দাসত্বের মধ্যে আমার সকল সম্মান নিহিত আমি গোলাম হইতে চাই আমি বাদশা হইতে চাই না আব্দুমাই বখশে আবদিয়ত মুঝে ওয়াজহ সদ ইজ্জত है ये जिल्लत मुझे এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা তুমি তোমার বাপের বাড়ি জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস যদি হইতে চাও আগে আমার সাথে সুসম্পর্ক তৈরি করো দোস্ত আমি রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম মাওলা জান্নাত যদি আমার বাপের বাড়ি হইয়া থাকে তাহলে তো আমি অনায়াসে বাপের বাড়ির ওয়ারিস হইতে পারি আরেকজন তৃতীয় জনের সাথে সুসম্পর্ক করতে হবে কেন আপনার সাথে কেন সুসম্পর্ক করব আপনার জান্নাতে কি আমার বাপের বাড়ির ওয়ারিস আমি হব আপনার সাথে সুসম্পর্ক করলেও হব না করলেও হব আমার রব কয় ও বান্দা তুই বুঝস নাই ওরে মালিকানা দুই রকম আছে একটা হলো বকদখলের মালিকানা আর একটা হলো মূল মালিকানা মালিকানা কয় রকম দুই রকম আল্লাহু আকবার আমার ভাইরা দোস্ত আহবাব আল্লাহ পাক রব্বুল আলামিন কয় তোমার বাবা আদম জান্নাতের মালিক ঠিক আছে কিন্তু মূল মালিক না বকদখলকারী মালিক আমি বকদখলের মালিকানা তারে অথরাইজ করছি বকদখলকারী মালিক এটার মূল মালিক কিন্তু আমি রব্বুল আলামিন যদি তোমার সাথে মূল মালিকের সুসম্পর্ক না থাকে তখন তুমি ওয়ারিস হইতে পারবা না অদুস্থ বারুদি বাজারে আপনার আব্বা একটা দোকান করে ৩০ বছর পর্যন্ত ৩০ বছর পরে হঠাৎ একদিন হার্ট অ্যাটাক করে আপনার আব্বা মারা গেছে মারা যাওয়ার পরে আব্বাকে দাফন করছেন দাফন করার পরে ৩ দিন শোক পালন করছেন চতুর্থ দিন ঘরের থেকে চাবির ছড়াটা লইয়া দোকান খোলার জন্য গেছেন যেহেতু আপনি আপনার আব্বার সন্তান একটু আগে বুঝছেন না দোকানের হাল ধরবে কে সন্তান সেহেতু আপনি ঘরের থেকে চাবির ছড়াটা লইয়া দোকান খোলার জন্য গেছেন যাইয়া দেখেন দোকানের শাটারের আংটার মধ্যে ওই আপনার আব্বার পুরাতন তালা যেই 2টা লাগানো আছে সেইগুলার সাথে নতুন আরও 2টা তালা লাগানো যেই নতুন তালা 2টার চাবি আপনার কাছে নাই আপনি দোকানের সামনে যাইয়া হতভম্ব হইয়া রয়েছেন কিরে আমাদের দোকানে নতুন তালা লাগাইল কে পার্শ্ববর্তী দোকানদারকে জিজ্ঞেস করলেন আঙ্কেল আমাদের দোকানে নতুন তালা এগুলা কে লাগাইল দোকানদার কয় তুমি জানো না তোমাদের এই দোকানের মালিক অমুক বাড়ির অমুক মুরব্বী উনি দোকানে নতুন তালা লাগাইছে আপনি দৌড়াইয়া ওই মুরব্বীর বাড়িতে গেলেন যাইয়া জিজ্ঞেস করলেন আঙ্কেল আমাদের দোকানে নতুন তালা কে লাগাইল বলে আমি লাগাইছি কয় আপনি আমাদের দোকানে নতুন তালা কেন লাগাইলেন মুরব্বী কয় বেটা তুমি জানো না তোমার আব্বা এই দোকানের মূল মালিক না উনি হলেন ভাড়াটিয়া মালিক এটার মূল মালিক আমি মূল মালিক দোকানের মালিকানার কাগজপত্র আমার কাছে
তোমার বাপের কাছে নাই, তোমার বাপের কাছে আমার সাথে তোমার বাপের যে ডিট হইছে ওই ডিটের কাগজটা আছে, দোকানের রেজিস্ট্রেশনের কবলাপত্র তোমার আব্বার কাছে নাই। আমি 30 বছর পর্যন্ত তোমার আব্বার কাছে অল্প ভাড়ায় দোকানটা দিয়া রাখছি। তোমার আব্বা ভালো মানুষ, সৎ মানুষ, নেক মানুষ, সত্যবাদী মানুষ, স্বভাব চরিত্র ভালো, আচার ব্যবহার ভালো। এই জন্য তার গুণে মুগ্ধ হইয়া আমি 30 বছর পর্যন্ত অল্প ভাড়ায় তাকে দোকানটা দিয়ে রাখছি। কিন্তু বাবা, সত্য কথা হইল তোমার আচার ব্যবহার আমার কাছে পছন্দ হয় না, তোমার কথাবার্তা আমার পছন্দ হয় না, তোমার চাল চরিত্র আমার পছন্দ হয় না। এই জন্য আমি সিদ্ধান্ত নিছি, তোমার আব্বা যখন মারা গেছে দোকান তোমাকে আমি আর দেব না। আগামীকাল সকাল 10টার সময় তুমিও 2 জন লোক নিয়ে দোকানের সামনে আসবা, আমিও 2 জন লোক নিয়ে দোকানের সামনে যাব। আমরা এই 4 জন লোকের সামনে উপস্থিতিতে তুমি তোমার মাল সামানা দোকান থেকে বাইর করে নিয়ে যাইবা, আমার দোকানটা খালি করি আমারে বুঝাইয়া দিবা, আমি তোমাকে দোকান দেব না। বুঝে থাকলে বলুন তো, 30 বছরের মিরাজ, 30 বছরের দোকান, ছেলে বাপের উত্তরসূরি হওয়া সত্ত্বেও, বাপের ওয়ারিশ হওয়া সত্ত্বেও এখন দোকান কেন পাইল না? ওই মূল মালিকের সাথে সুসম্পর্ক না থাকার কারণে। আমার আল্লাহ কয়, দুনিয়ার মানুষেরা তোমার বাপের বাড়ি যে জান্নাতুল ফেরদাউস সেই কথা ঠিক, কিন্তু ততক্ষণ পর্যন্ত ওই জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ তুমি হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি মূল মালিকের সাথে তোমার সুসম্পর্ক না হবে। এই জন্য 1 নম্বর গুণ তোমার কাছে থাকতে হবে তাআল্লুক মা আল্লাহ, অর্থাৎ আমার সাথে সুসম্পর্ক তৈরি করতে হবে। রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, মাওলায়ে কারীম তাহলে একটু বলুন না আপনার সাথে সুসম্পর্ক তৈরি করার উপায় কি? কিসের দ্বারা আপনার সাথে সুসম্পর্ক তৈরি করতে পারবো? কোন মাধ্যমে আপনার সাথে সুসম্পর্ক তৈরি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা ওয়াল্লাযীনা হুম লিসালাতিহিম ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। বান্দা, আমার সাথে তোমাকে সুসম্পর্ক করাইয়া দিতে পারে এমন একটা মাধ্যম তোমার কাছে আছে, সেটার নাম হইল 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ। নামাজের দ্বারা মানুষ আল্লাহ পাকের নিকটে যায়, নামাজের দ্বারা মানুষের সাথে আল্লাহর সুসম্পর্ক তৈরি হয়। আপনারা মুরব্বিয়ানে কেরাম বলতে পারেন, কোনো ভাই বলতে পারেন, হুজুর আমি তো নামাজ কলমাও পড়ি, মাঝে মধ্যে একটু ডাইল ডুলো খাই, আমি তো নামাজ কলমাও পড়ি, মাঝে মধ্যে একটু মিথ্যা কথা তথাও বলি, আমি তো নামাজ কলমাও পড়ি, মাঝে মধ্যে আবার একটু বোনদের হক মারি খাই। বোনদের হক মারি খাই, আমি তো নামাজ কলমাও পড়ি, একদিকে মসজিদে আগের কাতারে নামাজ কলমা পড়ি, আবার মাঝে মধ্যে একটু খুনাখুনির রাজনীতিও করি, ওই ফোলাফাইনের লাগাইয়া দিয়ে আরেকজনের মারার জন্য। তাহলে আমার সাথে আমার নামাজে আমার রবের সাথে সুসম্পর্ক কেন করাইয়া দেয় না? আমি নামাজ পড়ি, তারপরেও রব্বুল আলামিনের সাথে আমার সুসম্পর্ক কেন হয় না? আল্লাহ পাক কয়, তোমার নামাজের মধ্যে একটা জিনিসের ঘাটতি আছে, একটা জিনিসের অভাব আছে, সেই জিনিসটার আরবি নাম হইল খুশু। সেই জিনিসটার আরবি নাম কি? খুশু। আমার ভাইরা, দোস্ত আবাব, খুশু কাকে বলে আপনারা সর্বস্তরের মুসলমান যেভাবে বুঝবেন আমি আপনাদেরকে সেইভাবে বুঝাইয়া দিতেছি। ও দোস্ত আবাব, একটা মার্ডার কেসের আসামি 6 মাস পর্যন্ত, 6 বছর পর্যন্ত, 10 বছর পর্যন্ত মামলা চলতে আছে। সর্বশেষ জাস্টিস দিন ধার্য করে দিছে, আগামী মাসের এত তারিখে এই মামলার রায় হবে। এই মামলার কি হবে? রায় হবে। যেদিন মামলার রায় হবে সেই দিন আসামিকে কাঠগড়ায় হাজির করানো হয়েছে। জাস্টিস মহোদয় উনার এজলাসে বসছেন। আমার বেরা দোস্ত আবাব, উকিলদের যারা চলতে আছে, বুঝে থাকলে বলুন না, এই সময়ের মধ্যে ওই কাঠগড়ায় যেই লোকটা দাঁড়ানো আছে মার্ডার কেসের আসামি, তার অবস্থা কি থাকে? তার ভিতরে 2টা জিনিস বিরাজমান থাকে। একটা হলো ভয়,
আরেকটা হইল ধ্যান। একটা হইল ভয়, আরেকটা হইল ধ্যান। ভয়ে ভিতরে কুবুর কাবুর করে, হায় রে হায়, কি রায় না কি রায় হয়, না যাবজ্জীবন কারাদণ্ড হয়, না ফাঁসির হুকুম হইয়া যায়, ভিতরে ভয়ে কুবুর কুবুর করে। আর যতক্ষণ কাঠগড়ায় দাঁড়ানো থাকে ততক্ষণ তার পরিপূর্ণ ধ্যানটা জজের দিকে থাকে, জাস্টিসের দিকে থাকে, না জানি ওনার মুখ থেকে কি বাইর হয়। তাহলে একটা জিনিস ভয় মিশ্রিত ধ্যান, ধ্যান ভয় মিশ্রিত ধ্যান, এই জিনিসটা ওই কাঠগড়ার আসামির অন্তরের মধ্যে যেমন থাকে, আল্লাহ কয় বান্দা যতক্ষণ তুমি আল্লাহু আকবার কইয়া তাকবীরে তাহরিমার মাধ্যমে নামাজে দাঁড়াইয়া গেছো, যতক্ষণ নামাজে থাকবা ততক্ষণ এই ভয় মিশ্রিত একটা ধ্যান আমি আল্লাহর জন্য তোমার কলবের মধ্যে বিরাজমান থাকবে। এটার নাম খুশু। এটার নাম কি? খুশু। নামাজের যে ফলাফল, এটা পাওয়ার জন্য তোমার নামাজটা খুশুওয়ালা নামাজ হইতে হবে, আল্লাহ পাকের ভয় মিশ্রিত ধ্যানওয়ালা নামাজ হইতে হবে। তাহলে নামাজে তোমার সাথে, তোমার রবের সাথে সুসম্পর্ক তৈরি করে দিবে। এখন তো তুমি নামাজ পড়ো কিন্তু সুসম্পর্ক হয় না। কারণটা কি? কারণ হইল তুমি এদিকে তারাবির নামাজ পড়ো, 4 রাকাত 4 রাকাত 4 রাকাত 4 রাকাত 5 বার পড়লে 20 রাকাত হয়। ও বারুদি বাজারে তোমার 5টা দোকান আছে, প্রতি 4 রাকাতে 1 দোকানের হিসাব করো, এদিকে নামাজও পড়তে আসো। তোমার এই নামাজে মৃত্যু পর্যন্ত তোমার রবের সাথে তাল্লুক আল্লাহ পয়দা করবে না। কথা বুঝছেন না বুঝেন না? তাহলে 1 নম্বর গুণ কি? আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক তৈরি করা। এই সুসম্পর্ক তৈরি করা যাবে কিভাবে? খুশুওয়ালা নামাজের মাধ্যমে, আল্লাহ পাকের ভয় মিশ্রিত ধ্যানওয়ালা নামাজের মাধ্যমে। আমার বেরা দোস্ত আবাব, চলেন না সবাই প্রতিজ্ঞা করি, আজকে থেকে যেই নামাজ পড়ব অমনোযোগী হইয়া আর নামাজ পড়ব না, মনোযোগিতার সাথে নামাজ পড়ব। আমার বেরা, দুনিয়ার বলেন আর আখিরাতের বলেন, যেই কোনো কাজের সফলতা নির্ভর করে মনোযোগের উপর। অমনোযোগিতার সাথে, উদাসীনতার সাথে যেই কাজ করা হয় সেই কাজ ফলপ্রসূ হয় না। এই জন্য নামাজ পড়তে হবে কিসের সাথে? মনোযোগের সাথে। কিসের সাথে? মনোযোগের সাথে। আমার ভাইরা মুস্তাহাব, এখন এই সুসম্পর্ক তৈরি করা বড় কথা নয়, সুসম্পর্ক এটাকে ধরে রাখা বড় কথা। ও ভাইরা মুস্তাহাব, টাকা পয়সা রুজি করা বড় কথা না, টাকা পয়সাকে সঞ্চয় করা বড় কথা। কিছু কিছু পাগল রোজগারেরা আছে, টাকা রুজি করতে জানে কিন্তু উড়াই ফেলে, টাকা 2 পয়সার কাজেও লাগে না। আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক শুধু তৈরি করলে হবে না, এই সুসম্পর্ককে মৃত্যু পর্যন্ত ধরে রাখতে হবে। আমার আল্লাহকে জিজ্ঞেস করলাম, মাওলায়ে কারীম, এই সুসম্পর্ক কেমনে ধরে রাখবো? ধরে রাখার মাধ্যম কি? একটু পরে যাইয়া আমার আল্লাহ কয়, বান্দা সুসম্পর্ক তৈরি করার মেশিন হইল 5 ওয়াক্ত নামাজ। সুসম্পর্ক মৃত্যু পর্যন্ত ধরে রাখার মেশিন হইল 5 ওয়াক্ত নামাজ। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা ফজরের নামাজ পড়লা, এই ফজরের নামাজের দ্বারা আমার সাথে তোমার সুসম্পর্ক হইল, জোহর পর্যন্ত সুসম্পর্ক এটা রইল, কিন্তু জোহরের নামাজটা পড়লা না, এবার সুসম্পর্কটা কাটাপ হইয়া গেল। এবার আসর ওয়াক্ত পর্যন্ত তোমার সাথে আমার আর সুসম্পর্ক নাই। এবার আবার মাগরিবের নামাজ পড়লা, আল্লাহু আকবার, লজ্জা শরমে মাগরিবের নামাজের সময় তো কম, রাস্তায় ঘাটে এখানে ওইখানে দাঁড়ায় থাকলে মানুষে কি বলবে, এই লজ্জায় মাগরিবের সময় মসজিদে ঠিক মতো যায়। আল্লাহ কয়, মাগরিবের নামাজ তো পড়লা, আমার সাথে তোমার সুসম্পর্ক তৈরি হইল, এশা পর্যন্ত সুসম্পর্ক তৈরি রইল, কিন্তু এশার নামাজ যে না পড়িয়া আবার ঘুমাইলা, সুসম্পর্ক কাটাপ হইয়া গেল। এবার এশার নামাজের থেকে ফজর পর্যন্ত তোমার সাথে আর আমার সুসম্পর্ক রইল না। ও বান্দা, আজকের রাত্রের ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক কইরা তোমার মৃত্যু যদি হইয়া যায়, তাহলে তো তোমার মরণটা আমার সাথে সুসম্পর্ক অবস্থায় হইল না।
এই জন্য বান্দা খবরদার, 2 ওয়াক্ত পড়বে 3 ওয়াক্ত পড়বে না, 3 ওয়াক্ত পড়বে 2 ওয়াক্ত পড়বে না, এমনটা হইতে পারবে না। 5 ওয়াক্ত নামাজকে কন্টিনিউ করবে, কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজের কন্টিনিউ করার দ্বারা ওরে 24 ঘন্টায় 24 ঘন্টা তোমার সাথে আমার সুসম্পর্ক থাকবে। যেই কোনো মুহূর্তে তোমার মৃত্যু আসবে, আমার সাথে সুসম্পর্ক থাকা অবস্থায় তোমার মৃত্যু হবে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 1 নম্বর গুণ। কয় নম্বর? 1 নম্বর। আমার সময় কয়টা উদ্যান করে ওই হ্যাঁ, এইটা কি বিরতিহীন কেমনে চলে? ঠিক করেন কয়টা পর্যন্ত? কয় নম্বর গুণ গেল? সারা রাত কইয়া কথা যদি মনে না রাখেন তো উপকারে আসবে না। মনে রাখার খেয়াল করতে হবে, তো ইনশাল্লাহ উপকারে আসবে। কয় নম্বর গুণ গেল? মোট গুণ কয়টা লাগবে? কি জন্য? জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হওয়ার জন্য। জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হওয়ার জন্য গুণ কয়টা লাগবে? 3টা। 1 নম্বর গুণ তাআল্লুক মা আল্লাহ। এই পোলা ভাই উড়ো রেখা হবে না তোর গো ওয়াজাইয়ের, এই তোদের ওয়াজ তো মোস্ট ইম্পর্টেন্ট এখন আসতেছে। হ্যাঁ, 2 নম্বর গুণ হইল ইসলাহে নফস। ইসলাহে নফস। ইসলাহ শব্দের অর্থ হল সংশোধন করা। কি করা? নফস শব্দের অর্থ অন্য জায়গায় অন্য অর্থ, এইখানে নফস শব্দের অর্থ হলো খুদ, মানে নিজে। মানে কি? ইসলাহে নফস মানে নিজেকে সংশোধন করা। আমার বেয়েরা দোস্ত আবাব, আমি আমার বাপের বাড়ির ওয়ারিশ হব, নিজেকে সংশোধন করা লাগবে। কেন নিজেকে সংশোধন করা লাগবে? নিজেকে উপযুক্ত বানানোর জন্য। মনোযোগ আছে? নিজেকে সংশোধন করা লাগবে কি জন্য? নিজেকে উপযুক্ত। ওই যে একটু আগে বললাম, অনুপযুক্তের জন্য যদি সুপারিশ করা হয় সেই সুপারিশ গ্র্যান্টেড হয় না। অনুপযুক্তের জন্য যদি সুপারিশ করা হয় সেই সুপারিশ গ্র্যান্টেড। আমার বেয়েরা দোস্ত আবাব, হো দিল এলোমেলো করি। আল্লাহ, গ্রামের মধ্যে দাগি গরু চোর একটা আছে। দাগি গরু চোর। কি দাগি গরু চোর? এর জ্বালায় গ্রামের মানুষ অতিষ্ঠ। খালি গ্রামের গরুগুলা চুরি করে করে নিয়ে যায়। থানায় মামলাও আছে, পুলিশে অনেক চেষ্টা করে, ধরতে পারে না। একদিন পেট্রোল ডিউটির গাড়ি লইয়া পুলিশ গ্রামের মাঝখানে, বিলের মাঝখান দিয়ে রাস্তা গেছে, যে ওই রাস্তার মাঝখানে অন্ধকারের মধ্যে গাড়ির হেডলাইট নিবেইয়া দাঁড়াই রয়েছে। আল্লাহর রহমতে সরাইয়া আরেকজনের গরু একটা চুরি করি অন্ধকারের মধ্যে গরু নিয়ে বাইকতেছে, এই রাস্তা অতিক্রম করতেছে। রাস্তা অতিক্রম করার সময় পুলিশে শর্ট আলোর মধ্যে দেখতে পাইছে, দৌড়াইয়া গরু সহ দৌড়ছে। গরু সহ দৌড়ছে। দড়ি গাড়িতে উঠাই কোথায় নিয়ে গেছে? হাজতে। কোথায়? থানা হাজতে নিয়ে গেছে। এদিকে সকাল যখন হইছে, আসতে কোন
সকাল যখন হইছে ওই সুরাইয়ার বাপে খবর পাইছে যে সুরাইয়ারে পুলিশে ধরে দিয়েছে। গেছে চেয়ারম্যান সাহেবের কাছে। আমাদের এখানে চেয়ারম্যান সাহেবেরা আছে নাকি? চেয়ারম্যান সাহেবের কাছে গেছে, যাই এক চেয়ারম্যান সাহেব, আপনারা আমরা ভোট দিয়েছি না, আপনি আমাদের প্রতিনিধি না, আমার ফোলারে পুলিশে নিয়ে গেল কেন? আমার ফোলারে ছাড়াই আনেন। চেয়ারম্যান সাহেব এই পুলিশের ওসির কাছে, হ্যালো ওসি সাহেব, ওই যে গত রাত্রে নাকি আব্দুল করিম নামে ছেলে একটারে আমার গ্রামের ধরে নিয়ে গেছেন থানা, এটারে ছাড়ি দেন। ওসি সাহেব কয়, চেয়ারম্যান সাহেব, জীবনে আপনার অনেক সুপারিশ গ্রহণ করছে, কিন্তু আজকে এই সুরাইয়ার জন্য সুপারিশ করা আপনার শোভা পায় না। এতে দাগি গরু চোর, ধরার জন্য অনেক দিন থেকে চেষ্টা করছি কিন্তু ধরতে পারি না। আজকে হাতে নাতে চোরাই গরু সহ তারে ধরছি, এখন হাজতে ঢুকাইয়া রাখছি, উপরের চাপ আছে, তারে ছাড়া যাবে না, তারে ছাড়া যাবে না। এরে আমি চালান করে দিমু, কোর্টে উঠামু, কোনো অবস্থায় এরে ছাড়া যাবে না। আল্লাহু আকবার। ওসি সাহেব কয়, চেয়ারম্যান সাহেব, এই নালায়েকের জন্য আপনি কেন সুপারিশ করলেন? এর জন্য সুপারিশ করা তো আপনার পক্ষে শোভা পায় না। ও ভাইরা দোস্ত, আবা ওসি সাহেব ফোনটা রাখি দিছে, চেয়ারম্যান সাহেবের সুপারিশটা গ্রহণ করে নাই। বুঝি থাকলে বলেন না, এইটা কি চেয়ারম্যান সাহেবের অযোগ্যতার কারণ নেই? হ্যাঁ, তাহলে কিসের কারণ? ওই যার জন্য সুপারিশ করা হইতেছে সে সুপারিশের উপযুক্ত না। মনোযোগ আছে নি? যার জন্য সুপারিশ করা হইতেছে সে সুপারিশের উপযুক্ত না। বোঝা যায় সুপারিশের উপযুক্ত না হইলে সুপারিশ গ্রহণযোগ্য। আরে মিয়া, সুপারিশের উপযুক্ত না হইলে রসুল যদি সুপারিশ করে সেই সুপারিশ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। আমার বেহরা দোস্ত আবাব, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মদিনার মুনাফিকের সরদার, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজের ইমামতি করছেন। সালামটা এমনি ফিরেই আসারে নাই, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সঙ্গে সঙ্গে জিবরাইল ওহী লইয়া কোরআন লইয়া হাজির। লা ইয়াগফিরাল্লাহু লাহুম ওয়া ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। ও বন্ধু, এই মুনাফিকের সরদারের জন্য আপনি মাত্র একবারে না সুপারিশ করছেন, একটা জানাজার নামাজ পড়ি, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা। আয় আল্লাহ, আপনি ক্ষমা করুন আমাদের জিন্দাদেরকে, আমাদের মুর্দাকে। একবারে না জানাজার নামাজ পড়ছেন, একবারে না সুপারিশ করছেন ক্ষমা করার জন্য। এরকম ৭০ বার জানাজার নামাজ পড়ি, ৭০ বার যদি এই কমবক্তর জন্য আপনি ক্ষমা প্রার্থনা করেন, ৭০ বার যদি এর জন্য সুপারিশ করেন, তারপরেও আমি এই কমবক্তকে ক্ষমা করব না। আর একটু সির বলি, সির দিলম মাহবে রুমুজে রাজে গরদা, দিলম মাহবে রুমুজে রাজে গরদা, জবানম তরজুমানে রাজে গরদা। আল্লাহ চাইলে পারে, আল্লাহ চাইলে পারে। ও বেরা দোস্ত আবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন লা ইয়াগফিরুল্লাহু বলেন, লা ইয়াগফিরুল্লাহু বললেও হইতো, এটাও নফি, এটাও কি নফি, কিন্তু লা ইয়াগফিরুল্লাহু বলে নাই। হযরত উলামায়ে কেরাম আছে এখানে, আমার ভুল হইলে আমার গলা চিপি ধরবে না। আল্লাহ পাক লা ইয়াগফিরুল্লাহু বলে নাই, লা ইয়াগফিরাল্লাহু বলছে, লা ইয়াগফিরাল্লাহু। ওরে লা নয় আর লান নয়, দোনোটার মধ্যে নাবাচক, কিন্তু লা আর লানের মধ্যে পার্থক্য কি? লার মধ্যে নফি আছে, তাকিদ নাই, কিন্তু লানের মধ্যে নফিও আছে, তাকিদও আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকিদের সাথে কয়, ৭০ বারও যদি আপনি আমার রসুল হইয়া আমার কাছে এই জালেমের জন্য সুপারিশ করেন, আমি কখনো লান নফি তাকিদ কখনো এই কমবক্তকে আমি ক্ষমা করব না।
বুঝি থাকলে বলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জন্য আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হইল না, গ্র্যান্টেড হইল না। কি নবীজির অযোগ্যতার কারণে? না, যার জন্য সুপারিশ করা হয়েছে সে অযোগ্য হওয়ার কারণে? এই মনোযোগ আছেন? এক এলাকায় এক লোকে ধান ভাঙ্গানোর মেশিন একটা বসাইছে, চাউলের কল, ধান ভাঙ্গানোর মেশিন গড় দিছে নতুন। বসো বসো, তোমরা বারবার লড়াচড়া করলে দেলবার, বারবার খালি লড়াচড়া করতেছো, আমার কথা আসতেছে না। চুপ করে বসে রাখবেন সবাই। মনোযোগ আছেন? আপনারা এদিক সেদিক তাকাইয়েন না, হেরা হাঁটুক। একটু সামনে আসেন তো, এই খালি জায়গাটা পূরণ করেন। ওই প্যান্ডেল ভর্তি হয়ে গেছে, একটু সামনে আসেন। আপনারা সামনে খালি জায়গাটা পূরণ করে বসলে তাহলে মানুষ আর সামনের দিকে আসবে না, পিছনে জায়গা পাইলে পিছনে বসে যাবে। অলসতা করিয়েন না, সামনের খালি জায়গাটা পূরণ করেন। অলস মানুষের দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ। আগান, একটু সামনের দিকে আগান। মনোযোগ আসেনি? ধান ভাঙানোর মেশিন একটা বসাইছে, গড় নতুন, ধান ভাঙানোর কলম নতুন। বিকেল বেলায় জোহরের পর থেকে আসর পর্যন্ত 10 জন হুজুরের দাওয়াত দিয়া কোরআন শরীফ খতম করাইছে। ওই কলঘরের ভিতর, কলঘরের ভিতর সবাই সেখানে আসরের নামাজ পড়ছে জামাতের সহিত। এবার আসরের নামাজের পরে, এই দোস্ত কি শুরু করছেন আপনারা? মানুষ না জানোয়ার মিয়া, এত কথা বলার পরে এরপরেও ডিস্টার্ব করে। আসরের নামাজ জামাতের সহিত কলঘরে পড়ছে না? আসরের পরে এবার ওই হুজুর 10 জনের মধ্যে যিনি বড় হুজুর, উনি মুনাজাত দিচ্ছে, বাকিরা সবাই আমিন আমিন করছে। আল্লাহ সাহেবে দাওয়াতের কলঘরটারে তুমি টিকসই করে দাও, আল্লাহ রুজি রিজিকের মধ্যে বরকত দাও, আয় আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দাও, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। রাত্রে আগুন লাগি, ঘর জ্বলছে, কল জ্বলছে, জ্বলি ছাই, জ্বলি ছাই। সকালবেলায় এবার কলঘরের মালিক যখন দেখছে পুরি সব ছাই, ওই কলঘরের পাশে দাঁড়াইয়া আলেমদের গালিগালাজ কারে কয়। মোল্লা মৌলবীর মুখ নাফাক হইয়া গেছে, মোল্লা মৌলবীদের দোয়া এখন কোনো কাজে লাগে না, কোনো কাজে লাগে না। এতগুলা আলেম দিয়া কোরআন খতম করাইলাম, দোয়া করাইলাম, তাদের কোরআন খতম কোথায় গেল, দোয়া কোথায় গেল, আমার কলঘর কেন জ্বলল? হ্যাঁ, মুখ নাফাক হইয়া গেছে। মুখ কি হয়ে গেছে? নাফাক হইয়া গেছে। আমি কইলাম, আঙ্কেল মোল্লা মৌলবী ঠিক আছে, আপনার কলঘর জ্বলছে মোল্লা মৌলবীদের মুখ নাফাক হওয়ার কারণে নয়, বরং আপনি গরু চোর হইয়া গেছেন, এই জন্য জ্বলছে। কয় ভাতিজা, এটা কি কইলা? জীবনে কোনোদিন কারো মুরগি একটাও তো চুরি করি নাই, তুমি আমারে গরু চোর কেমনে বানাইলা? জীবনে কারো মুরগিও তো একটা চুরি করি নাই, তুমি গরু চোর কেমনে বানাইলা? আমি বললাম, আঙ্কেল এখানে গরু চোর মানি অরিজিনাল গরু চোর না, এখানে গরু চোর মানি বেনামাজি। এখানে গরু চোর মানি বেনামাজি। বেনামাজি গরু চোরের থেকেও খারাপ, গরু চোরের থেকেও কি খারাপ। আমার ভাইরা দোস্ত বাপ, ওই গরু চোরের কথা কেন বললাম? চেয়ারম্যান সাহেব সুপারিশ করলো ওসি সাহেবকে গরু চোরকে ছাড়ি দেওয়ার জন্য। ওসি সাহেব চেয়ারম্যান সাহেবের সুপারিশটা রাখলো না, কি কারণে? গরু চোর হওয়ার কারণে। ও ভাই, 10 জন আলেমের দোয়া কবুল হলো না, কলঘর পুড়ে গেল, কি কারণে? ওই কলঘরের মালিক বেনামাজি হওয়ার কারণে সুপারিশ গ্রহণযোগ্য হয় নাই। সুপারিশ গ্রহণযোগ্য হয় নাই। ওই গরু চোরের জন্য যেমনি ভাবে চেয়ারম্যান সাহেবের সুপারিশ গ্রহণযোগ্য হয় নাই, এই কলঘরের মালিকের জন্য তেমনি ভাবে আলেমদের দোয়া গ্রহণযোগ্য হয় না। আমার ভাইরা দোস্ত বাপ, দুনিয়ার ফান্ডামি করবা,
গাঞ্জা খাইবা, মদ খাইবা, চুরি করবা, ডাকাতি করবা, খুন খারাপি করবা, মানুষের হক আত্মসাৎ করবা। এরপরে আবার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে কবর থেকে উঠাই আনি দোয়া করাইবা। দোয়ারে বুতে পাইছে কবুল হইতো, গরু চোরের জন্য সুপারিশ গ্রহণযোগ্য হয় না।